নমস্কার। দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের চাকরি প্রার্থী, বিশেষ করে যারা ডিফেন্স লাইনে চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই নোটিফিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেইখানে ক্লিক করে সরাসরি আপনি এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে দেখেও নিতে পারবেন। তো ডাউনলোড করে একটু ভালো করে দেখে নেবেন। এখানে রয়েছে সমস্ত ডিটেলস। সেই নোটিফিকেশন অনুসারে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে এখানে 20টি। এরপরে কি যোগ্যতা রয়েছে একটু দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস ও ডিপ্লোমা, এবং বয়স সীমা দেওয়া রয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে হতে হবে। সমস্ত আগ্রহী প্রার্থীদের আইটিবিপি ফোর্সের অফিসিয়াল পোর্টালে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে ক্লিক করে সরাসরি আপনি সেই পেজটিতে চলে আসতে পারবেন। তো সেটা আমরা ভিডিওর শেষে দেখব। তো এখানে আবেদন করার জন্য আবেদন ফি রয়েছে জেনারেল, ওবিসি ও ইডব্লিউএসদের জন্য 100 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন ফি প্রদান করতে হবে না। এরপর আবেদনের তারিখ, এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে আগামী 28/10/2024 থেকে এবং শেষ হবে 26/11/2024 তারিখে। তো এবারে রয়েছে নিয়োগ পদ্ধতি। তো এখানে আগ্রহী প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে শারীরিক দক্ষতার পরীক্ষা অর্থাৎ পিইটি, শারীরিক মান পরীক্ষা অর্থাৎ পিএসটি, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও বিশদ মেডিকেল পরীক্ষা বা ডিএমই, পর্যালোচনা মেডিকেল পরীক্ষা অর্থাৎ আরএমই এর মাধ্যমে। তো এবারে আমরা দেখব কিভাবে আবেদন করবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসবেন। এখানে এসে দেখতে পারবেন নিউ রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে। সেই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, করে রেজিস্ট্রেশন করে নেবেন। যেহেতু এখনও আবেদন শুরু হয়নি তাই এখন পেজটি বন্ধ রয়েছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর যে লগ ইন দেখতে পাচ্ছেন, এই লগ ইনে ক্লিক করে আপনি আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে এবং শেষে গিয়ে পেমেন্ট করে সাবমিট করে দেবেন, তাহলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।